আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা ও সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা কয়েকটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, আর তা হলো ক্ষমতার মালিকানা, নেতৃত্ব, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ইসলামের দিক নির্দেশনা নিয়ে। আজকের আলোচনায় আমরা এই চারটি দিক তুলে ধরবো। আসুন স্টেপ বাই স্টেপ তার পর্যালোচনা করি। নাম্বার 1, ক্ষমতার প্রকৃত মালিককে। চলুন কোরআনে কারীম এ বিষয়ে কি বলছে জেনে নিই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দীদেরকে নির্দেশ দিচ্ছেন এবং নসিহত করছেন, আল্লাহ তুমি রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দাও এবং যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও, তাকে রাজত্ব থেকে বঞ্চিত করো। এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে যে পৃথিবীর ক্ষমতা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সরকারের হাতে চিরস্থায়ী নয়। ক্ষমতার একচ্ছত্র মালিক কেবল আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া ক্ষমতার একচ্ছত্র মালিক আর কারো হতে পারে না। আজ আমরা দেখি মানুষের ক্ষমতা নিয়ে লড়াই, মানুষরা ক্ষমতা নিয়ে লড়াই করছে, একে অপরের পরাজিত করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবে আল্লাহ যাকে চান তাকেই নেতৃত্ব দেন, আর যাকে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। সুতরাং ক্ষমতার বড়াই করে লাভ নেই। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন। অতীত থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত। এই ব্যাপারে আমরা দেখেছি ফেরাউন, নমরুদ, অগাইরা যারা বড় বড় কাফের ছিল, যারা বড় বড় ইসলাম বিরোধী ছিল, তাদের ক্ষমতা চিরস্থায়ী ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এই যে ইবরতনাক শিক্ষামূলক ঘটনা দিয়ে তাদেরকে উপদেশ দেন, কিন্তু আমরা তার থেকে গাফেল। আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিক হলো আল্লাহ রব্বুল ইজ্জত। দ্বিতীয় নম্বর আলোচনা হলো নেতৃত্ব ও আমানত। এই বিষয়ে হাদিসের ভাষ্য হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। যখন আমানত তথা দায়িত্ব নষ্ট হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো তোমরা। আমানত যখন আমরা বিনষ্ট করব, যার আমানত তাকে আমরা দিব না, তখন কিয়ামতের অপেক্ষা করতে বলছে। তার মানে কিয়ামত সন্নিকটে। নেতৃত্ব একটি হলো আমানত। যখন ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হবে, দুর্নীতি ও অন্যায় ভরে যাবে সারা দেশ, সারা পৃথিবী। তখন সমাজ ধ্বংসের পথে চলে যাবে। আজ আমাদের দেশে আমরা ঠিক এই চিত্রই দেখতে পাচ্ছি। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে জনগণের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বড় হয়ে দাঁড়ায়, যেখানে জনগণের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বড় হয়ে দাঁড়ায়, সেখানে কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে? না, এদের মাধ্যমে কখনোই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে আমাদের দেশে আমানত নেই। যেই দল নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, জনগণের স্বার্থের উপরে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাকে আমাদের নেতা হিসেবে বিবেচনা করব, এটা কখনোই সম্ভব হতে পারে না। একজন বিবেকবান মানুষ কখনোই এমন ব্যক্তিকে সমর্থন করতে পারে না। তাই আগামী নির্বাচনে আপনার বিবেককে জিজ্ঞাসা করে ইসলামকে প্রাধান্য দিয়ে কোন ব্যক্তিকে নির্বাচন করবেন, এটা আপনার বিবেকের উপর সব কিছু নির্ভর করছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, 3 নম্বর আলোচনা হলো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের রাজনীতি এখন কোন পর্যায়ে? বাংলাদেশে যে রাজনীতি চলছে, এটা এক ধরনের চক্রাকার সংঘর্ষে আটকে গেছে। প্রতি নির্বাচন আসলেই দেখা যায় বড় দুটি দল পরস্পরের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। রাস্তায় চলছে দাঙ্গা হাঙ্গামা, যানবাহনে আগুন, নিরাপদ মানুষের মৃত্যু। যারা নিরাপদ তাদের মৃত্যু হচ্ছে। এসব যেন আমাদের কাছে নতুন কিছু নয়, এটা আমাদের দৈনন্দিনের চিত্র। জনগণ এখন রাজনৈতিক কোনো দলের উপর আস্থা রাখতে পারছে না। কেন? তার কারণ হলো ক্ষমতায় যারা এসেছে তারাই জনগণের স্বার্থকে, জনগণের অধিকারকে খর্ব করেছে। জনগণের অধিকারকে খর্ব করে কোনোদিন কোনো ব্যক্তি চিরস্থায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে না। রাষ্ট্র তাদের হাতে থাকবে না। একদিন অবশ্যই ফেরাউন, নমরুদ, কারুনের মতো তাদের বঞ্চিত হতে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যারা স্বৈরাচারী করত, যারা স্বৈর শাসন এরকম পরিচালনা করত, তারা কি আজকে পৃথিবীতে, তারা কি আজকে আমাদের দেশে থাকতে পেরেছে? না, থাকতে পারেনি। তার কারণ
আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, এটা আমরা সকলেই জানি। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়, জনগণ এখন রাজনৈতিক কোনো দলের উপর আস্থা রাখতে পারছে না। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, গোত্রের সর্দার হবে সেই গোত্রের সেবক। আমরা তাদের উপর যখন আস্থা রাখতে পারছি না, তো তারা আমাদের কেমন সেবক? সুতরাং এমন অবস্থায় বাংলাদেশের রাজনীতিকে নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তা লক্ষণীয়। ইসলাম কি বলছে আমাদের এই বর্তমান পরিপ্রেক্ষিতে তা লক্ষণীয়। চলুন আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি দেখে নিই। ইসলামের রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, বরং ন্যায় বিচার, সেবা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে ইরশাদ করেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কোন সম্প্রদায়ের নেতা সে হলো সেই কওমের সেবক, তাদের সেবক। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাই, আমাদের দৃষ্টিগোচর হয়, নেতা জনগণের সেবক না হয়ে অনেক সময় উল্টো জনগণের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ক্ষমতা মানে যেন বিলাসিতা হয়ে যায় তার জন্য, অন্যায় ছড়ায় আর জবাবদিহি থেকে সে মুক্তি পায়। ন্যায় বিচার, সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, এসবকে প্রায় দলীয় স্বার্থের কাছে বিসর্জন দেওয়া হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, অর্থাৎ তোমরা অন্যায়কারীদের দিকে ঝুঁকো না, তা না হলে আগুন তোমাদের স্পর্শ করবে, অর্থাৎ জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি অনেকটাই অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জর্জরিত। ফলে ইসলামের আলোকে দেখা যায় আমাদের রাজনীতি পুনর্গঠিত হওয়া জরুরি। জনগণের আস্থা হারানো, সাম্প্রতিক এক সার্ভে দেখা যায় জনগণের একটি বড় অংশ রাজনীতিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত মনে করছেন। দুর্নীতিগ্রস্ত খাত মনে করার কারণ হলো বর্তমান তাদের থেকে আস্থা উঠে যাওয়া। সাধারণ মানুষের আস্থাই চলে গেছে তাদের থেকে। যখন নেতৃত্বে জনগণের আস্থা হারায়, তখন ইসলাম কি বলছে এটা আমাদের দেখতে হবে। ইসলামের প্রত্যেকটা সেক্টরে, ইসলাম জীবন পরিচালনার প্রত্যেকটা সেক্টরে নির্দেশ রয়েছে ইসলামের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইরশাদ করছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে দেওয়া হবে, তখন কিয়ামতের প্রতীক্ষা করো। অযোগ্যরা আজকে সংসদে বসেছে, যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হলো আমার আপনার দায়িত্ব। যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে দেওয়া হবে, তখন কিয়ামতের প্রতীক্ষা করা। বাংলাদেশের যে আজকে দুর্নীতি আজ প্রায় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বাংলাদেশের এই দুর্নীতি, রাজনীতি, এটা প্রাতিষ্ঠানিক একটা রূপ নিয়েছে। এক রিপোর্ট অনুযায়ী দেখা যায় বাংলাদেশ কয়েক বছর ধরে পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। সরকারি সেবা নিতে গেলে ঘুষ ছাড়া কাজ করা প্রায় অসম্ভব হয়ে যায়। চাকরি, আদালত, পুলিশ, হাসপাতাল, স্কুল সবখানেই এর প্রভাব দেখা যায়। দুর্নীতির কারণে সাধারণ মানুষ প্রাপ্য সেবা, উন্নয়ন আর অর্থনীতিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতি যেন বাংলাদেশের নিত্যদিনের খাদ্যে পরিণত হয়েছে। দুর্নীতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইরশাদ করছেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দানকারী, গ্রহণকারী উভয় হবে আল্লাহর অভিশপ্ত, উভয়ের উপরে আল্লাহর অভিশাপ। আজকে বাংলাদেশের দুর্নীতি প্রমাণ করছে আমাদের সমাজ আল্লাহ ও রাসূলের এই হুঁশিয়ারিকে ভুলে গেছে। আজকে রাহাজানি চলছে। এই দেশের এমন অবস্থা হলে আমাদের কোন দলকে বিবেচনা করা উচিত, কোন দলকে সংসদে আনা উচিত, আপনার বিবেকেই বলে দেবে। দেশের মহাসড়কে ট্রাক, লরি, বাস থামিয়ে ডাকাতি করা এখন প্রায় এটা নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষ ভয়ে রাতে রাস্তায় বেরোতে পারছে না। আজকে রাস্তায় বের হওয়া দুষ্কর হয়ে গেছে। অনেক সময় পুলিশ প্রশাসনের মধ্যকার দুর্বলতা কিংবা যোগসাজশের কারণে এসব অপরাধীরা সহজে পার পেয়ে যায়। কোরআনের সতর্কতা
এ ব্যাপারে রাহাজানির ব্যাপারে কোরআনের সতর্কতা হলো ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইকাত্তালু আও ইসাল্লাবু আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, শূলিবিদ্ধ করা বা হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা। ইসলামে রাহাজানি বা ডাকাতি শুধু অপরাধ নয়, এটি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। অথচ আমাদের দেশে আজ এটা যেন সাধারণ অপরাধে পরিণত হয়েছে। এছাড়াও নারীদের উপর যৌন নিপীড়ন, নারীদের উপর নির্যাতন, শিশু নির্যাতন, শিক্ষক নির্যাতন, এসব আমাদের সমাজকে কলঙ্কিত করেছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে এসব থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরআনের ভাষ্য কি তা গ্রহণ করা উচিত। কোরআনের শিক্ষা হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীকে পছন্দ করেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। অন্যায় থেকে বাঁচো, তোমরা অন্যায় থেকে বেঁচে থাকো, কারণ অন্যায় কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। সেদিন তোমাকে এই অন্ধকারাচ্ছন্ন থেকে তুমি মুক্তি পাবে না। আজকে বাংলাদেশের মানুষ যারা ক্ষমতা ও শক্তি নিয়ে আছে, তারা অনেক সময় এই হাদিস ভুলে গিয়ে দুর্বল জনগণের উপর জুলুম করছে, জুলুমের স্টিম রোলার চালাচ্ছে তারা। আমি বলতে চাই শেষে, বাংলাদেশের এই দুর্নীতি, রাহাজানি, নির্যাতন, নিপীড়ন এসব কেবল সামাজিক সমস্যা নয়, বরং আল্লাহর নাফরমানি করা হচ্ছে। এটা হলো আল্লাহর নাফরমানি। ইসলাম বলছে দুর্নীতি মানে হারাম খাওয়া, রাহাজানি মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, নির্যাতন মানে হলো কিয়ামতের অন্ধকারে পতিত হওয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সতর্ক করে গেছেন, এই সতর্কতাকে আমাদের জন্য লক্ষণীয় নয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নিপীড়ন মানে জালিমের দলে নাম লেখানো, এটা তো আমরা জানি। তাই আমাদের সমাজে যদি সত্যিকার পরিবর্তন চাই, তবে কোরআন ও সুন্নাহের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এমন পরিস্থিতিতে আমাদের নৈতিক দায়িত্ব হলো, মুসলিম উম্মাহর করণীয় হলো আল্লাহর উপর ভরসা, সঠিক নেতৃত্ব অনুসরণ করা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে সঠিক নেতৃত্বের অভাব দেখা গেছে। আমরা যদি আগামীর বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে চাই, তাহলে বাংলাদেশে আগামী নির্বাচনে সঠিক নেতৃত্ব ব্যক্তিদেরকে চিনতে হবে এবং তাদেরকেই অনুসরণ করতে হবে। আমাদের করণীয় হলো বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়া। রাজনৈতিক দল, জাতি বা ভাষার নামে বিভক্তি সৃষ্টি করে আমরা আল্লাহর নির্দেশ অমান্য করছি। মুসলিম সমাজের জন্য আজকে উচিত আল্লাহর আইন, রাসূলের আদর্শ, ন্যায় বিচার এবং সত্যের ভিত্তিতে নেতৃত্বকে সমর্থন করা। আর আমাদের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে। এর অর্থ হলো, তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় দেখবে, সে তার হাত দিয়ে প্রতিহত করবে, যদি তা না পারে তবে জিহ্বা দিয়ে করবে, যদি তা সম্ভব না হয় তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। আমরা আজকে একটিতেও নেই, আমরা অন্তর দিয়েও ঘৃণা করছি না, বরং তাদেরকে আরও সাপোর্ট করছি। আমরা অনেক সময়ে ভাবি সমাজের পরিবর্তন কেবল নেতাদের দায়িত্ব, সমাজের পরিবর্তন শুধু নেতাদের দায়িত্বের মাধ্যমে হয়ে যাবে, কিন্তু বাস্তবে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো অন্যায়ের প্রতিবাদ করা। শুরুটা হতে হবে আমাদের ব্যক্তিগত জীবন থেকে। পরিবার, সমাজ, কর্মস্থল, সর্বত্র ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত, একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিক হলো আল্লাহ রাব্বুল ইজ্জত। নেতৃত্ব একটি আমানত, রাজনীতি হলো সেবার নাম। আর যদি আমরা সবাই মিলে কোরআন ও সুন্নাহের আলোকে নেতৃত্ব ও সমাজকে গড়ে তুলি, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করবে। আজকে যদি আমরা আমাদের সমাজকে সঠিক পথে পরিচালনা করি, আজকে যদি আমরা আমাদের সমাজের নেতৃত্ব ব্যক্তিদেরকে সঠিকভাবে বেছে নেই, তাহলে আমাদের এই সমাজ এরকম দুর্নীতিগ্রস্ত, রাহাজানি, ডাকাতির সম্মুখীন হবে না। আমাদের সমাজ, আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্টেপে আমরা সফলতার মুখ দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী নির্বাচনে সঠিকভাবে এরকম আমাদের নেতৃত্ববর্গকে চেনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।